নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব সূর্যদেবের প্রণাম মন্ত্র। এটি একটি শক্তিশালী মন্ত্র। এই মন্ত্র জপ করলে আপনার মনের একাগ্রতা বৃদ্ধি পাবে, মনের সাথে সাথে দেহেও বল পাবেন, আপনার কর্মক্ষমতা বাড়বে, আপনার সংসারে সৌভাগ্যের বন্যা বইবে। আমরা অনেকেই সকালবেলা সূর্য প্রণাম মন্ত্র উচ্চারণ করে তারপরেই নিজেদের কাজে যোগদান করি। সূর্য প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন স্নান করার পরে, সকালে স্নান করে তারপরে। স্নান না করে এই মন্ত্র পাঠ করবেন না। এই মন্ত্র জেনে নেওয়ার আগে আমরা সূর্য দেবতার সম্পর্কে সংক্ষিপ্তভাবে জেনে নিই, কারণ যার মন্ত্র উচ্চারণ করব এবং সেই মন্ত্রের মাধ্যমে নিজের জীবনের উন্নতি সাধন করব, সেই দেবতা সম্পর্কে না জানলে এই মন্ত্রপাঠ অসম্পূর্ণ থেকে যায়। তাই সূর্য দেবতা সম্পর্কে খুব ছোট্ট করে জেনে নিন। সূর্যদেব হলেন হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা। তিনি আদিত্যগণের অন্যতম। তার পিতা কশ্যপ এবং তার মাতা অদিতি। কোনো কোনো মতে তিনি হলেন ইন্দ্রের পুত্র। সূর্যের কেশ এবং বাহু সোনার। সূর্যদেব 7টি অশ্ববাহিত রথে আকাশ পথে ঘুরে বেড়ান। তার রথের ঘোড়াগুলি এক এক রকম রঙের, 7টি রঙের, যা রামধনুর 7 রঙের প্রতীক। সূর্যদেব রবিবারের অধিপতি। হিন্দু ধর্মীয় প্রাচীন সাহিত্যে সূর্যদেবকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ তিনি একমাত্র দেবতা যাকে আমরা প্রত্যক্ষভাবে প্রতিদিন দর্শন করতে পারি। এছাড়াও শৈব ধর্মে এবং বৈষ্ণব ধর্মে সূর্যদেবকে বিষ্ণু এবং শিবের রূপভেদ বলে মনে করা হয়েছে। যেমন বৈষ্ণবেরা সূর্যকে সূর্য নারায়ণ বলে, আবার শৈব ধর্মতত্ত্বে শিবের অষ্টমূর্তি রূপের অন্যতম হল সূর্যদেব। সূর্যদেবের অনেক নাম আছে, যেমন আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, অর্ক, গ্রহপতি, বহু নামে তিনি পরিচিত। এখন আমরা সূর্যদেবের প্রণাম মন্ত্র অর্থসহ, বাংলা অর্থসহ জানব। সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম নমঃ জবাকুসুম শঙ্কর্ষং কশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিম সর্বপাপঘ্নং প্রাণতোস্মি দিবাকরম। ওম নমঃ জবাকুসুম শঙ্কর্ষং কশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিম সর্বপাপঘ্নং প্রাণতোস্মি দিবাকরম। ওম নমঃ জবাকুসুম শঙ্কর্ষং কশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিম সর্বপাপঘ্নং প্রাণতোস্মি দিবাকরম। ওম। এর অর্থ, জবা ফুলের মতো লোহিত বর্ণ, রক্তবর্ণ, অন্ধকারকে নাশকারী, মহাদূতি বিশিষ্ট, সর্বপাপ বিনাশক কশ্যপ পুত্র সূর্যকে প্রণাম করি। সূর্য দেবতা অত্যন্ত শক্তিশালী দেবতা। তিনি আমাদের প্রাণের ধারক, কারণ সূর্য না থাকলে পৃথিবীতে প্রাণ শক্তি থাকতো না, পৃথিবীও থাকতো না। তো বন্ধুরা, এই মহা শক্তিশালী মন্ত্র উচ্চারণ করুন প্রতিদিন সকালবেলা স্নানের পরে। এর ফলাফল আপনি অবশ্যই পাবেন। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।
আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।